নমস্কার। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ যোগে 4 রাশির লটারি প্রাপ্তি। হ্যাঁ দর্শক বন্ধু, 4 রাশির লটারি প্রাপ্তি হবে। তবে গ্রহণ সম্বন্ধে কিছু বলি। এই চন্দ্রগ্রহণ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ, ভারতবর্ষে অদৃশ্য, মানার প্রয়োজন নেই, মানে কোনো কিছু মানতে হবে না। এই গ্রহণ দৃশ্য হইবে, অর্থাৎ দেখা যাবে আমেরিকার কিছু অংশ থেকে, তাছাড়া ইউরোপ, আফ্রিকা ও অন্যান্য দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে বা দৃশ্য হইবে। আর এই গ্রহণ মানে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে 18 সেপ্টেম্বর বুধবার সকালে, ভারতীয় সময় সকালে, মানে সকাল 7:42 এই গ্রহণ আরম্ভ হবে। গ্রহণ সমাপ্তি অর্থাৎ শেষ হবে 8:47। আর এই গ্রহণটা স্থিতি হবে 1 ঘন্টা 5 মিনিট। আবার বলছি, এই গ্রহণ আমাদের 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 ভারতবর্ষে দেখা যাবে, তাই মানার কোনো প্রয়োজন নেই। এবারে আমি আসছি আসল কথায়। কোন কোন রাশির, মানে 4টি রাশি আর কি, কোন 4টি রাশির লটারি প্রাপ্তি হতে চলেছে সেই বিষয়ে আমি আলোচনা করছি। তো প্রথমেই আমি বলবো, মন দিয়ে শুনবেন দর্শক বন্ধুরা, প্রথমেই বলবো বৃষ রাশি, তারপরে কর্কট রাশি, সিংহ রাশি এবং মকর রাশি। এই 4টি রাশির মানুষদের বা জাতক জাতিকাদের লটারি প্রাপ্তি যোগ রয়েছে। অনেকদিন পরে এই 4টি রাশির বিশেষ লটারি প্রাপ্তি হতে চলেছে এই বিশেষ দিনে, এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের দিনে, অর্থাৎ 18 সেপ্টেম্বর। আপনারা কিন্তু এই দিনের মধ্যে, মানে এই দিনেই আর কি, এই 18 সেপ্টেম্বর বুধবারে অর্থাৎ চন্দ্রগ্রহণের দিন আপনারা লটারি কাটবেন। আপনাদের কিন্তু লটারি হবে, বিশেষ প্রাপ্তি যোগ রয়েছে, লটারি প্রাপ্তি। আবার বলছি, আমরা অ্যাস্ট্রোলজাররা বা আমিও গণনা করে দেখেছি, এই বিশেষ যোগে, এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ যোগে এই বিশেষ মানে এই 4টি রাশির বিশেষ লটারি প্রাপ্তি যোগ রয়েছে। আপনারা কিন্তু কাটবেন। কার হবে কেউ জানে না দর্শক বন্ধু, কিন্তু সুযোগ রয়েছে। তো অবশ্যই কাটবেন। কাটার কিছু, মানে লটারি কাটার কিছু নিয়ম আছে। তার আগে একটা কথা বলি, অর্থ নষ্ট করবেন না বেশি। গাদা গাদা টিকিট কাটার প্রয়োজন নেই, অল্প করে কাটবেন। কর্মের পাশাপাশি লটারি প্রাপ্তি হলে আমাদের ভালো হয়, আমাদের জীবনটা ভালোভাবে চলে। বরাবরের মতো আমি এই ভিডিওতেও বলছি, আপনারা কিন্তু অর্থ নষ্ট করবেন না এবং লটারি প্রাপ্তি হলে আমাদের ভালো হয়। আমি মানে এইরকম অন্যান্য ভিডিওতেও বলেছি, মানে লটারি প্রয়োজন, মানে লটারি প্রাপ্তি হলে আমাদের ভালো হয়, প্রয়োজন আছে, এটা খারাপ নয়। এবার আমি আসছি লটারি কাটার যে কিছু নিয়ম আছে সেই নিয়ম সম্বন্ধে আমি আলোচনা করছি। আমি এর আগেও এরকম লটারি প্রাপ্তির ভিডিও করেছি এবং তাতে উল্লেখ করেছি যে কিভাবে এই লটারি কাটতে হয়। হুটহাট কাটলেই হয় না দর্শক বন্ধু। আবার বলছি, 4 রাশির, এই 4টি রাশির প্রবল যোগ রয়েছে এই 18 সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের দিনে। কাটবে, কিন্তু কার হবে কেউ জানে না, ভাগ্যে রয়েছে। আমরা গণনা করে দেখেছি, রাশিচক্রে গ্রহদের, মানে গ্রহদের যে অবস্থান রয়েছে তা থেকে এই 4 রাশির বিশাল প্রাপ্তির যোগ রয়েছে, লটারি প্রাপ্তি আর কি। তো এবারে আমি বলি কিভাবে কাটবেন। এর আগেও কিন্তু বলেছি দর্শক বন্ধু, এরকম এর আগের ভিডিওতেও আমি এই ধরনের কথা উল্লেখ করেছি। আমি বরাবর বলি, লটারি প্রাপ্তির যখনই সুযোগ হয়, মানে আমরা দেখি আর কি, আমিও দেখি যে কোন কোন রাশি কোন কোন সময় লটারি প্রাপ্তি হতে চলেছে বা হতে পারে, যখন দেখি তখনই আমি ভিডিও বানাই এবং ভিডিওতে উল্লেখ করি যে এই রাশির লটারি প্রাপ্তি হবে। এবং এটাও বলি, আপনারা জানেন, এটাও বলি যে কীভাবে কাটতে হয়, কী কী সংখ্যা মেনটেন করে কাটতে হয়, সব কিছু কিন্তু আমি উল্লেখ করি। তো এই ভিডিওতে আমি বলব। তো কথা হচ্ছে দর্শক বন্ধু, এই বুধবার অর্থাৎ 18 সেপ্টেম্বরে চন্দ্রগ্রহণের দিনে আর কি আপনারা লটারি কাটবেন, সকালেই কাটবেন।
তো আমি রিপিট করবো আবার কোন কোন 4 রাশি। রিপিটের আগে আবার বলি যে মানে আরো কিছু বলি আর কি। বৃষ রাশির মানুষেরা যে লটারি কাটবেন এই দিনে সকালবেলা কাটতে যাবেন, তো আপনারা কি সংখ্যা মেনটেন করে কাটবেন সেটা বলছি। দেখুন, প্রত্যেক লটারিতে মানে লটারিতে 5টি সংখ্যা থাকে, ব্যাগ দিয়ে মোট 5টি সংখ্যা। তো 5টি সংখ্যা যোগ করে একক সংখ্যায় 3 আসতে হবে। বৃষ রাশিদের কথা বলছি, 3 অথবা 4। বৃষ রাশিদের ক্ষেত্রে বলছি, বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে 3 অথবা 4 মেনটেন করে আপনারা লটারি কাটবেন। এরপরে যাচ্ছি বৃষর পর কর্কট। কর্কট রাশির জাতক জাতিকা বা মানুষেরাও মানে আপনারাও আর কি 3 সংখ্যা মেনটেন করে 5 সংখ্যা যোগ করে একক সংখ্যায় 3 আনতে হবে। এই 3 মেনটেন করে আপনারা লটারি কাটবেন কর্কট রাশির ক্ষেত্রে। এবার আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রেও ওই একই 3 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। এরপরে মকর রাশির ক্ষেত্রেও 3 সংখ্যা মেনটেন করে অর্থাৎ 5টা সংখ্যা যোগ করে একক সংখ্যায় 3 আসতে হবে। 3 আসলে ভালো হয়, অন্য সংখ্যা তো হতে পারে, কিন্তু যা উল্লেখ করলাম এগুলো মেনটেন করবেন। তো মকর রাশির জাতক জাতিকারাও 3 সংখ্যা মেনটেন করে লটারি কাটবেন। আপনারা ভাবছেন কি ব্যাপার, 3টে রাশির ক্ষেত্রেই 3, যদিও বৃষের ক্ষেত্রে 3 অথবা 4। হ্যাঁ দর্শক বন্ধু, এরকমই। আবার বলছি, বর্তমানে রাশি চক্রে যা গ্রহদের অবস্থান আছে তা থেকে আমি বলছি। বৃহস্পতির সংখ্যা 3। এই 4টি রাশির ক্ষেত্রে বৃহস্পতি এমন একটা জায়গায় আছে যে লটারি দিতে পারে, তাই 3 সংখ্যা মেনটেন করতে বলছি। আর বৃষের ক্ষেত্রে 3 অথবা 4, অর্থাৎ রাহু রয়েছে একাদশে। তো যাই হোক দর্শক বন্ধু, এই সংখ্যাগুলো মেনটেন করে আপনারা লটারি কাটবেন সকালবেলা। এই 8ই সেপ্টেম্বর বুধবার অর্থাৎ চন্দ্রগ্রহণের দিনে লটারি কাটবেন। এবং বরাবরের মতো এই ভিডিওতেও বলবো, আমি একই কথা বলি, যখনই আমি লটারি নিয়ে ভিডিও ছাড়ি তখনই একই কথা উল্লেখ করি। এই ভিডিওতেও আমি বলছি বা বলবো, এখনো আরো কিছু বলবো। তো এই বুধবার দিন সকালবেলা শুদ্ধাচারে আপনারা লটারি কাটতে যাবেন। শুদ্ধাচারে মানে হাত পা ধুয়ে শুদ্ধাচারে যাবেন সকালবেলা। যাওয়ার সময় ঠাকুরের নাম করবেন আর আয়নায় মুখ দেখবেন। মানে ঠাকুরের নাম করার পর আয়নায় মুখ দেখবেন, ঠাকুরের কাছে বলবেন যেন লটারিটা হয়ে যায়, এবং আয়নায় মুখ দেখবেন। আর পঞ্জিকাতে দেখবেন মাহেন্দ্র যোগ এবং অমৃত যোগ বলে যোগ থাকে, কটা থেকে কটা পর্যন্ত ওই সময় কাটতে যাবে। তো যাই হোক, সময় তো আছেই। তাছাড়া ঠাকুরের নাম করে প্রার্থনা করে বেরোবেন, আয়নায় মুখ দেখবেন, এবং পুরুষেরা বাড়ির মেন দরজা হতে ডান পা দিয়ে বেরোবেন, এবং মায়েরা অর্থাৎ মেয়েরা বা পা দিয়ে মেন দরজা থেকে বেরোবেন। হ্যাঁ দর্শক বন্ধু, আশা করি বুঝতে পারলেন। এগুলো মেনটেন করে আপনার লটারি কাটুন, আশা করি লটারি হবে। কার হবে কেউ জানে না দর্শক বন্ধু, কিন্তু যোগ রয়েছে এই সময়ে, কম বেশি হবেই। আবার বলছি, কেউ জানে না কার হবে, সুযোগ রয়েছে। আবার বলছি, অর্থ নষ্ট করবেন না, অল্প করে কাটবেন, অবশ্যই কম বেশি হবে। কার হবে আবার বলছি, কেউ জানে না, কাটবেন। আমিও চাই আপনাদের লটারি প্রাপ্তি হোক, হলে ভালোই হয়। তো দর্শক বন্ধু, এইভাবে আপনারা লটারি কাটুন, আপনাদের মানে লটারি প্রাপ্তি হবে। তো দর্শক বন্ধু, আমি আরেকবার উল্লেখ করি কোন কোন 4টে রাশি, কোন কোন 4টে রাশি সেটি আরেকবার আমি বলছি, উল্লেখ করে দিচ্ছি, মানে রিপিট করছি আপনাদের সুবিধার্থে। শুনুন, প্রথমেই বৃষ রাশি, তারপরে কর্কট রাশি, সিংহ রাশি এবং মকর রাশি। তো আপনারা কাটুন, আপনার লটারি প্রাপ্তি হোক। তো যাই হোক দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, নতুনদের বলছি। আর পাশে থাকা অল বেল আইকন বেলটি বাজিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন। আমি বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করে আপনারা জানেন, তাই নতুনদের বলছি সাবস্ক্রাইব করুন, আপনারা কিছু জানতে পারবেন, সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি এটিও বলবো, যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবে। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।